হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। তো বন্ধুরা, আজ তোমাদের বলবো বাসন্তী পুজোর কিছু বিশেষত কথা। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, যে কথাগুলো অজানা আছে সেই কথাগুলো জানতে পারবে। তোমাদের আশা করছি এই ভিডিওর কথাগুলো শুনে তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে একটা লাইক করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও জানার জন্য। তো চলো বেশি দেরি না করে এখন শুনে নেওয়া যাক এই বাসন্তী পুজোটা আমাদের কেন পালন করা হয়। বন্ধুরা, বাসন্তী পুজোর বিশেষ তথ্যগুলো তোমরা জানাতে পারলে আমি খুব ভালো লাগবে। তো প্রথমেই বলি, বাসন্তী পূজাতে দেবী দুর্গার পুজো করা হয়। বাসন্তী পুজো হলো দেবী দুর্গার একটি বিশেষ পূজা যা বসন্ত ঋতুতে পালন করা হয়। এটি মূলত চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে নবমী বা দশমী পর্যন্ত অনুষ্ঠিত হয়। আবার অনেক জায়গাতে এই পুজোটি চৈত্র দুর্গা পুজো হিসাবে পুজো করা হয়। বাসন্তী পুজো কি? বন্ধুরা, আমরা এখন আলোচনা করব এই বাসন্তী পুজোটা আসলে কি পুজো। তো চলো জেনে নিই। বাসন্তী পুজো হলো বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করা। এই পূজা বসন্ত ঋতুতে অনুষ্ঠিত হয় বলে এর নাম বাসন্তী পূজা। এই পূজাটি মূলত দুর্গা পুজোরই আরেকটা রূপ। মনে করা হয় শরৎকালে দুর্গা পুজো হলেও এই পূজারই বেশি প্রচলিত ছিল। এ কথার বলা যেতে পারে বাসন্তী পুজো হলো বসন্তকালের দুর্গা পুজো, শরৎকালের দুর্গা পুজো হয়, আবার বাসন্তী পুজো তোমার চৈত্র মাসে বসন্তকালে হয়। এবার জানবো বাসন্তী পুজো কোন দেবী পূজিত হন। সাধারণত বাসন্তী পুজোয় দেবী দুর্গায় পুজো করা হয়, কিন্তু দেবী দুর্গার সাথে আরও কিছু দেবতা থাকেন, যেমন গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী। এদের একসাথে বলা হয় দুর্গার পরিবার। তো বাসন্তী পুজো বাসন্তী পুজো পালিত করাটা বিশেষ উপযোগী বলে মনে করা হয়। বাসন্তী পুজোর কয়েকটি আচার তোমাদের সাথে শেয়ার করে নেব। বাসন্তী পুজোর কয়েকটি প্রধান আচার হলো, যেমন বোধন, দেবীকে জাগিয়ে তোলার অনুষ্ঠান। বোধন অর্থাৎ এই বোধন মানে হলো দেবীকে জাগিয়ে তোলা। দ্বিতীয়ত অধিবাস, দেবীকে পুজোর জন্য আহ্বান করা হয়। এরপরে তৃতীয়ত হলো সপ্তমী, সপ্তমীতে দেবীর বিশেষ পূজা হয়। অষ্টমীতে সন্ধি পূজা করা হয়। নবমীতে বড় হোম বা যজ্ঞ করা হয়। তাহলে বন্ধুরা, আমরা এই 4টে দিন বিশেষ কিভাবে পালন করা হয় সেটা তো জানলাম। এবার জানবো এই বাসন্তী পুজোটা আমরা কেন করে থাকি বা কেন হয়। তো চলো বেশি দেরি না করে এবার যাই মেন উদ্দেশ্যে। তো বন্ধুরা, বাসন্তী পুজো মূলত দেবীর এক বিশেষ আরাধনা যা বসন্তকালে অনুষ্ঠিত হয়। বাসন্তী পুজো বা দুর্গা পুজো
বলে আমরা করে থাকি। এই পূজা করলে কৃপা লাভের জন্য বিশেষ উপযোগী। প্রাচীনকালে রাজা সুরত ও সমাধি বৈশ্য প্রথম এই পূজার প্রচলন করেন। তারা কঠিন বিপদের সময় দেবী আরাধনা করে শান্তি ও সমাধান পান। এই পুজো সাধারণত চৈত্র মাসের বসন্ত ঋতুতে সময় হয়, তাই এর নাম হয়েছে বাসন্তী পুজো। এক সময় প্রাচীন ভারতে দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। অসুররা ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছিল। দেবতারা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। তখন তারা আশ্রয় নিয়েছিল দেবী দুর্গার কাছে। দেবী দুর্গা তখন সমস্যার সমাধান করে এই অসুরদের হাত থেকে প্রত্যেকটা দেবতাদের উদ্ধার করে এবং তখন থেকেই আমাদের এই বাসন্তী পুজো প্রত্যেক চৈত্র মাসে বসন্তকালে পালিত করা হয়। দেবী দুর্গার বিশেষ একটি রূপ হলো বাসন্তী পুজো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক শেয়ার করবে। সুস্থ থেকো, ভালো থেকো।